ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু। পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই। রাফা পুনর্গঠনের অনুমোদন ইস্যুতে বিপাকে নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। গাজা চুক্তি প্রত্যাখ্যান করার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। মূল চুক্তিটি গত 31 জুলাই মাত্র কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল, আর হোয়াইট হাউসে এ বিষয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত ও গালিগালাজপূর্ণ একটি ফোনালাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্ব মঞ্চে বিশেষ করে নিজের অবমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করেন না। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক খেলা হতে পারে। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনগুলোতে দেখা গেছে ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং ফার্ম এইপাক এর বিভিন্ন নির্বাচনী দৌড়ে কোটি কোটি ডলার ব্যয় করা সত্ত্বেও ইসরায়েলে মার্কিন সহায়তা প্রত্যাহারের দাবি জানানো প্রার্থীরাই নিজেদের প্রাইমারিতে জয়ী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টি ধীরে ধীরে ফিলিস্তিনিদের দাবির প্রতি ঝুঁকে পড়ছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির উপর বর্তমান প্রেসিডেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, তাই তিনি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এসেছে বলে সিদ্ধান্ত নেন, তবে তা ইস্যু করে তুলতে পারেন এবং সেক্ষেত্রে সব না হলেও অনেক রিপাবলিকান নেতাই তার সঙ্গে সুর মেলাবেন। নেতানিয়াহু মূলত এই ধারণার ওপর বাজি ধরছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মিত্র রিপাবলিকান পার্টির ওপর প্রেসিডেন্ট তার বিপুল ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধও নয়, শান্তিও নয় হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটি উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব শিগগিরই হয়তো ইরান এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের সাথে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ কৌশলগত প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত 3400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাতে পুনর্গঠন কাজ শুরুর অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। তাদের প্রতিবেদনে বলা হয়, প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধ এবং গাজায় বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে কোনো ধরনের প্রকাশ্য ঘোষণা ছাড়াই তারা এই কাজ শুরুর অনুমোদন দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।
তারা বলেছে প্রতিবেদনটি তথ্য বিকৃত করছে এবং পুরনো তথ্যকে নতুন করে উপস্থাপন করছে। এতে মহাবিড়ম্বনায় পড়েছে নেতানিয়াহু সরকার। ওই প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে এটি সংযুক্ত আরব আমিরাতের একটি পরীক্ষামূলক প্রকল্প, যা কয়েক মাস আগে থেকেই পরিচিত। ইয়েলো লাইন এর গভীরে হামাসের নিয়ন্ত্রণের বাইরে একটি এলাকায় তাঁবুর কমপ্লেক্স নির্মাণের জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে। কার্যালয়টি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে টানেল সহ সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো সরিয়ে দিয়েছে। বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ও পানি সরবরাহের কাজ গাজায় ঠিকাদারদের মাধ্যমে নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর আগে গত মাসে জেরুজালেম পোস্ট জানিয়েছিল, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী প্রবেশ এবং ফিলিস্তিনিদের জন্য একটি পরীক্ষামূলক মানবিক অঞ্চল চালুর বিষয়ে ট্রাম্পের বোর্ড অব পিস এর একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।